আসসালামু আলাইকুম। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজ সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চূড়ান্ত সাজেশন শেয়ার করব। এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি শুরু করব জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে। জ্ঞানমূলক প্রশ্নের মান 1, তোমরা সবাই জানো। বিগত সালের কোশ্চেনগুলো এবং টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজের প্রশ্নগুলোর আলোকে আমি এই সাজেশনটা সাজিয়েছি। প্রথমে হচ্ছে 1 নম্বর, বিজ্ঞান কাকে বলে? উত্তর আমি দিয়েছি যে বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ বিশেষ জ্ঞান, পর্যবেক্ষণ এবং তথ্য যাচাইয়ের ভিত্তিতে অর্জিত জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। এখানে বিজ্ঞান শব্দের অর্থ কি, দুইটা কোশ্চেন এখানে দেওয়া আছে যে বিজ্ঞান শব্দের অর্থ আবিধানিক অর্থ বিশেষ জ্ঞান, এখানে দুইটা কোশ্চেন। আর যদি শুধু বিজ্ঞান আসে তাহলে হবে পর্যবেক্ষণ এবং তথ্য যাচাইয়ের ভিত্তিতে অর্জিত জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। দ্বিতীয় হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি কি? উত্তর, যে যৌক্তিক পদ্ধতিতে প্রাকৃতিক বা সামাজিক বিষয়াবলী ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজির ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাই বৈজ্ঞানিক পদ্ধতি। 3 নম্বর, বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম স্তর কোনটি? উত্তর, সমস্যা নির্বাচন। 4 নম্বর, মেথড বা পদ্ধতি শব্দটি কয়টি শব্দ নিয়ে গঠিত? উত্তর, গ্রিক শব্দ মেটা এবং হরডস শব্দ নিয়ে গঠিত, যার ইংরেজি প্রতিশব্দ উইথ এবং ওয়ে। পদ্ধতি কি? উত্তর, কোনো কাজ সুচারুভাবে সম্পন্ন করতে যে পন্থার সাহায্য নিতে হয় তাই হলো পদ্ধতি। কৌশল কি? উত্তর, কৌশল বলতে পদ্ধতি বা পন্থা অনুসরণ করতে যে উপায় অবলম্বন করতে হয় তাকে বোঝায়। 7 নম্বর, জরিপ পদ্ধতি কি? উত্তর, জরিপ পদ্ধতি হলো সামাজিক অগ্রগতি ও গঠনমূলক কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে সামাজিক অবস্থা ও চাহিদার বিজ্ঞানসম্মত উপায়ে সম্পাদিত অনুসন্ধানই হচ্ছে জরিপ পদ্ধতি। এখানে অনুধাবনমূলক প্রশ্ন আমি কয়েকটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সমাজবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান, ব্যাখ্যা করো। আমি একটু বুঝিয়ে বলছি যে সমাজবিজ্ঞান বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণলব্ধ তথ্যসমূহ নিয়ে কী করে বিচার বিশ্লেষণপূর্বক একটা জ্ঞান আহরণের চেষ্টা চালায়। তো বিজ্ঞানের ধর্ম মোতাবেক সমাজবিজ্ঞানও নৈতিকতার প্রশ্নে নিরপেক্ষ থাকার চেষ্টা করে সবসময়। সমাজবিজ্ঞান ঠিক প্রাকৃতিক বিজ্ঞানের মতো নয়, তবে এটি গবেষণার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের যে পদ্ধতি ও কলাকৌশলগুলো প্রয়োগ করে থাকে, সমাজবিজ্ঞানও এরকম কলাকৌশল প্রয়োগ করে থাকে। তাই বলা যায় সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান। 2 নম্বর হচ্ছে পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য কী? পদ্ধতি ও কৌশল, উত্তরে আমি বলছি পদ্ধতি কৌশল যে দুটি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রত্যয়। পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতি হলো গোটা কাজটি কিভাবে করতে হবে সেটির একটা পন্থা, আর কৌশল হলো ওই পদ্ধতি বা পন্থা অনুসরণ করতে যে উপায় অবলম্বন করতে হবে সেটি। তাহলে কৌশলের তুলনায় পদ্ধতি বেশ একটা ব্যাপক বিষয়। একই পদ্ধতির একাধিক কৌশল থাকতে পারে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন একজন ব্যক্তি গ্রামে যাওয়ার জন্য হাইওয়েতে না গিয়ে সে ফুটপাতে বেছে নিতে পারে। আবার গ্রামে যাওয়ার জন্য ব্যক্তি হেঁটেও যেতে পারে, আবার সাইকেলেও যেতে পারে। এক্ষেত্রে ফুটপাত অনুসরণ করা হচ্ছে পদ্ধতি, আর সাইকেল যে সে সাইকেলে করে যাবে সেটা হচ্ছে কৌশল। তাহলে পদ্ধতি বলতে সাধারণত সম্পূর্ণ গবেষণা প্রক্রিয়াকে নির্দেশ করে। তারপর কি পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো? অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি আমরা যে গবেষণায় গবেষক গবেষণার লক্ষ্যে দলের মধ্যে উপস্থিত থেকে তাদের দৈনন্দিন আচার আচরণ মনোভাব দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত থেকে যে গবেষণা পদ্ধতি করে থাকে সেটা প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। তাহলে এ পদ্ধতিতে গবেষকের পক্ষে কোনো একটি ক্ষুদ্র পরিসরে সমাজ জীবন সম্পর্কে নিবিড়ভাবে জ্ঞান অর্জন করা সম্ভব হয়। যেমন কোনো যদি নৃগোষ্ঠী সম্পর্কে আমরা গবেষণা করতে চাই তাহলে এক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতি সঠিক পদ্ধতি হবে। তারপর কি নমুনা জরিপ পদ্ধতি। নমুনা জরিপ পদ্ধতি বলতে কি বোঝো? নমুনা জরিপ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ এবং
বহুল ব্যবহৃত একটি পদ্ধতি সমাজবিজ্ঞানের ক্ষেত্রে। নমুনা হলো একটা প্রতিনিধিত্বশীল অংশ, কোনো একটি জিনিসের সব দিক এবং বৈশিষ্ট্য বিবেচনা করে প্রত্যক্ষভাবে অংশ এবং দিক হতে এমন কতগুলো দিক নেওয়া হয় যা থেকে প্রাপ্ত তথ্য থেকে সমগ্র গবেষণার বিষয়টি একটা স্যাম্পল হিসেবে কাজ করে, সেটা হচ্ছে নমুনা। তাই নমুনা জরিপ বলতে নমুনা জরিপ পদ্ধতিতে কোনো একটি বিশেষ তথা সমাজের প্রয়োজনে কোনো সামাজিক সমস্যার উপর তথ্য সংগ্রহের জন্য চালানো পদ্ধতিকে নমুনা জরিপ পদ্ধতি বলা হয়। এই গেল মোটামুটি এই অধ্যায়ের যে প্রশ্নগুলো বারবার আসে, আমি অনুধাবনমূলক 2 মার্কসের এগুলো দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী ক্লাসে অধ্যায় 3 নিয়ে। আল্লাহ হাফেজ।